বাংলাদেশে মুসলমান কান্ট্রিতে কোন কাদিয়ানীদের জায়গা এই বাংলাদেশে হবে না। আওয়াজ করে কথা বলো ঠিক না বেঠে? মুসলমান ভাইরা আমার শুনুন, কাল কিয়ামতের ময়দানে আমার রাসূল যেন আমাদের ব্যাপারে সুপারিশ করতে পারে। মদিনা থেকে দেখেছি এই গোরাইয়ের মাটি থেকে কাদিয়ানের বিপক্ষে কণ্ঠ তুলে আওয়াজ তুলেছে, বলো কাদিয়ানীরা কাফের, কাফের, কাফের। এই আওয়াজে কাদিয়ানীদের হৃদয় নড়বে না, একটু জোরে বলতে হবে, কাফের, কাফের। নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই, কাফের, কাফের। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমাদের গোরা ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার অল্প কিছুদিনের মধ্যে গোরায়ের মধ্যে অনেক আলোড়ন সৃষ্টি করেছে। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন। এই গোরা ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার ছাত্ররা প্রধান বক্তার আগে একটি যারা প্রদর্শনী দেখাবেন, কি কি শিক্ষা এখান থেকে আমাদের ওস্তাদগণ দিয়ে থাকেন। আপনাদের সন্তানরা এই গোরা ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসায় দিয়ে আপনারা কতটুকু লাভবান হয়েছেন তা বাস্তব আপনারা নিজ চোখে দেখতে পারবেন। তো ভাই, আজকালে অনেক সন্তানরা বাবা মার বিরুদ্ধাচরণ করে, তাই আমি আপনাদেরকে বলি, শেষ জামানায় মৃত্যুর শয্যায় গিয়ে যদি সন্তানদের একটু ভালোবাসা, একটু মহাব্বত, সন্তান আমাদেরকে একটু খেদমত করুক, এতটুকু যদি চান, তাহলে অন্তত 3টা বছর নুরানি মাদ্রাসায় দেন। কথা ঠিক না ঠিক? জোরে বলো ঠিক না ঠিক? আপনার সন্তানকে বিসিএস ক্যাডার বানান, নিষেধ করি নাই। আপনার সন্তানকে ডক্টর বানান, নিষেধ করি নাই। আপনার সন্তানকে উপসচিব বানান, নিষেধ করি নাই। কিন্তু আপনার সন্তানকে এগুলো বানানোর আগে অন্তত পড়ালেখার প্রারম্ভকালে নুরানি মাদ্রাসায় দেন। এই 3 বছরে ওস্তাদগণ হাতে কলমে নিজের নাগলানিতে 3 বছরে আপনার সন্তানকে যতটুকু শিক্ষা দেবে, এই 3 বছর পরে সন্তান যদি বিসিএস ক্যাডার হয়, সন্তান যদি ডিসিএসপি হয়, কোনোদিন কোন মুহূর্তে বাবা মার বিরুদ্ধে কথা বলবে না, অগ্নি চক্ষে বাবা মার দিকে তাকাবে না। আওয়াজ করে বলো ঠিক না ঠিক? তাহলে অন্তত 3টা বছর মাদ্রাসা দেব ভাই ইনশাল্লাহ। জোরে বলে ইনশাল্লাহ। আল্লাহ পাক আমাদের কবুল করুক, জোরে কোন আমিন। কিসের হবে এটা? কোন হুজুর? ছাত্র? ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আব্দুল আনসারী। আমি গোরা ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসায় হিফজ বিভাগের একজন ছাত্র। আমি আপনাদের সম্মুখে প্রদর্শনীর উপস্থাপনায় থাকব ইনশাআল্লাহ। এই পর্যায়ে আপনাদের সম্মুখে সূরা ফাতিহা আরবি, ইংরেজি ও বাংলায় উপস্থাপন করবেন গোরা ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র মোহাম্মদ জান্নাতুল মাওয়া আলিফ, মোহাম্মদ লাবিব হাসান, মোহাম্মদ ইয়াসিন বিন জিয়াউর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। Give up the bad habit to defeat the evil. বিতাড়িত শয়তান হতে পানাহ চাইতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। In the name of Allah, the most beneficent, the most merciful. শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময় অতি দয়ালু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। All the praise and thanks be to Allah, the Lord of the universe, mankind, jinns and all that exist.
যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলা, যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা। আর-রহমানির রহিম। the most beneficent, the most merciful, যিনি অত্যন্ত মেহেরবান ও দয়ালু। মালিকি ইয়াউমিদ্দিন। the only honor and the only ruling, judge of the day of recompense, the day of resurrection. যিনি বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। You alone we worship and you alone we ask for help for each and everything. আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। The way guide us to the straight way. আমাদেরকে সরল পথ দেখাও। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। The way of those on whom you have bestowed your grace. সে সমস্ত লোকের পথ যাদেরকে তুমি নিয়ামত দান করেছো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। Not the way of those who endure anger, such as the Jews, nor of those who went astray, such as the Christians. তাদের পথ নয় যাদের প্রতি তোমার গজব নাজিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এই পর্যায়ে আপনাদের সম্মুখে আরবি বক্তৃতা পেশ করবেন গোরাই